হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ফিশিং অ্যাটাক করার মাধ্যমে আপনার ভিকটিমের যে ইউজার নেম বা পাসওয়ার্ড আমরা নিয়ে আসতে পারি। এটা Facebook অথবা Google বা যেকোনো সোশ্যাল মিডিয়া যেকোনো বিষয়ের উপরেই আমরা এটা করতে পারবো। তো এটা করার জন্য আমাদের টারমাক্স থেকে একটা টুলস ব্যবহার করতে হবে। তো সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো। আর একটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের চ্যানেলে আমরা টারমাক্সের প্রত্যেকটা টুলস বা প্রত্যেকটা বিষয়ের যে উপর ভিত্তি করে আমরা ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। এজন্য আমরা ফিশিং অ্যাটাকটা যেটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আমাদের প্রথমে আমাদের যে টারমাক্স টার্মিনালটা আছে এটা ওপেন করতে হবে। এরপর আমাদের প্রয়োজনীয় যে প্যাকেজটা আছে আপডেট করে নিতে হবে। আমি আপডেটটা করে নিচ্ছি। আপনাদেরও সেম ভাবে একই কমান্ড ব্যবহার করে কাজগুলো করতে হবে। তারপর আপডেট হওয়ার পরে আমাদের যে পরবর্তী যেসব কমান্ড আছে একটা, একটা করে আমরা সেগুলো ব্যবহার করব। এর মাঝে আমি আপনাদেরকে দেখে দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে যে টুলসটা আছে এর জন্য এখানে অসংখ্য কমান্ড এখানে দেওয়া আছে। আমরা এখান থেকেই প্রত্যেকটা কমান্ড ব্যবহার করব। তো আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের লিখতে হবে apt install git python, তারপর হচ্ছে python 3 php open ssh। এখানে যে সকল কমান্ড আছে এগুলো আমরা এখান থেকে দেওয়ার পরে আমরা আমাদের যে টার্মিনালটা আছে এন্টার করতে হবে। অর্থাৎ আমাদের এই সকল কমান্ডগুলো লাগবে। আমার এখানে লেখাটা একটু লেখাটা ভুল হইছে। আমি এটা কপি করে নিচ্ছি। এটা কপি করার পরে আমাদের এখানে যে কমান্ড যেটা আছে CURL এর এখানে একটা স্পেস দিতে হবে। সেটা দিতে আ ভুল হয়েছিল আরকি। তো এখন আমাদের এখান থেকে যে কমান্ড আছে apt install python pip যেটা আছে, এই যে সিরিয়াল আমাদের এখানে প্রত্যেকটা কমান্ড সিরিয়াল ভাবে দেওয়া আছে। এখান থেকে কপি করার পর আপনারা জাস্ট কপি করবেন এবং পেস্ট করে টারমাক্স যে টার্মিনালটা আছে পেস্ট করে দিবেন। তাহলেই হবে। এরপর আমি ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করে দেওয়ার পরে আমাদের যে পরবর্তী যে কমান্ড যেটা আছে পিপ ইনস্টল রিকোয়েস্টস যে লেখাটা আছে না, এই লেখাটুকু কপি করবেন। কপি করার পরে টারমাক্স টার্মিনালে আসবেন। আসার পরে কপি পেস্ট এন্টার সেম টু সেম। এরপর আমাদের যে কমান্ড যেটা আছে সেটা হচ্ছে আমাদের git ক্লোন করতে হবে। আমি git ক্লোনটা করে নিচ্ছি। প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি স্ক্রিনটা। ক্লিয়ার করে দেওয়ার পরে আমাদের যে git ক্লোনটা আছে অর্থাৎ আমাদের যে টুলসটা আছে সেটা আমাদের টার্মিনালে নিয়ে আসতে হবে। আমি কপি করলাম, কপি পেস্ট এন্টার। আমাদের এটা git ক্লোন হতে একটু সময় লাগতে পারে। আপনারা আপনাদের যে স্ক্রিন আছে সেটার উপর ডিপেন্ড করবে। আর এটা ইনস্টল হওয়ার পরে আমাদের যে পরবর্তী কমান্ড যেগুলো থাকবে সেগুলো আমরা এখানে ব্যবহার করব। আর একটা বিষয় হচ্ছে আমরা যেরকম আমাদের চ্যানেলে ফিশিং অ্যাটাকের এখন ভিডিও করছি, এর পরবর্তীতে ভিডিওতে আমরা প্রত্যেকটা অংশ অর্থাৎ টারমাক্স দিয়ে আমরা একটা মোবাইল ব্যবহার করে কি টুলস ব্যবহার করতে পারি, কি কাজ করতে পারি সেই প্রত্যেকটা অংশই আমি আপনাদেরকে একটা, একটা করে দেখাবো। আর এর জন্য আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই ফলো করে রাখবেন। আর নতুন, নতুন যেসব ভিডিও আছে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এবার আমাদের এখানে সিডি দিয়ে তারপর আমাদের এখানে টুলস যেটা আছে সেটা প্রবেশ করতে বলতেছে। আমরা প্রথমেই আমাদের যে টুলসটা Python 3 দিয়ে ডার্কফিশ নামে যে লেখাটা আছে এটা সরাসরি আমরা আ আ টার্মিনালে ওপেন করব না। ওপেন করলে আমাদের একটু এরর আসতে পারে। এরপরে আমাদের যে টুলস গুলো প্রয়োজন হবে অর্থাৎ যেসব কমান্ড ব্যবহার করতে হবে সেগুলো আমাদের আগে ইনস্টল করে নিতে হবে। তো আমি এটা ls দিয়ে এন্টার করলাম। ls দিয়ে এন্টার করার পর ডার্কফিশ নামে যে লেখাটা আসছে এটাই হচ্ছে আমাদের টুলস, ফিশিং টুলস। তো এটা আমরা সিডি কমান্ড দেওয়ার পরে আমরা ls লিখে এন্টার করলে আমাদের সামনে এইরকম লেখাগুলো আসবে। তো এইটা লেখার পরে আমাদের একটা আর কমান্ড দিতে হবে। সেটা হচ্ছে আমরা সরাসরি টুলসটা ইনস্টল না করে আমাদের যে পিপ ইনস্টল bs4 নামে যে লেখাটা আছে এটা কপি করলাম। কপি করার পরে আমরা টারমাক্স যে টার্মিনালটা আছে এখানে কপি পেস্ট করে দেওয়ার পরে আমরা এন্টার করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন এই টুলসটা ব্যবহার করব, তখন ব্যবহার করার পরে আমরা এখানে VNC সার্ভারটা আমাদের ওপেন করতে হবে। কারণ হচ্ছে কি VNC সার্ভার কেন ওপেন করতে হবে? সেটা হচ্ছে এই টুলসটাতে একটা টিকে ই এক নামে একটা টুলস এখানে ব্যবহার করা হয়েছে যেটা আমরা টারমাক্স থেকে টিকে ইন্টার নামে একটা টুলস ব্যবহার করা হয়েছে যেটা আমরা সরাসরি টারমাক্স টার্মিনাল থেকে এই টুলসটা ব্যবহার করতে পারবো না। অর্থাৎ কেন পারবো না? এই টারমাক্স টার্মিনালের রিপোজিটে এই টুলসটা নেই। এই কারণে আমরা এটা ব্যবহার করতে পারবো না। এজন্য আমাদের যে নিচে যে আরো যেসব কমান্ড আছে প্যাকেজ আপগ্রেড, আপডেট, X11 রিপোজিট লেখাগুলো আছে এই প্রত্যেক অংশটুকু আমাদের এখানে কপি করতে হবে। তারপর আমরা টুলসটা সরাসরি রান না করে এখানে কপি পেস্ট করে পরবর্তী যেসব কমান্ডগুলো আছে এখানে দিয়ে দিতে হবে। আর এগুলো না দিলে আমরা যে আমাদের টুলসটা আছে সেটা আমরা ইনস্টল করতে পারবো না বা আমরা এটা ব্যবহার করতে পারবো না।
এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের এখান থেকে টিকে ইন্টার নামে যে প্যাকেজটা আছে সেটাও ইনস্টল করতে হবে। আর টিকে ইন্টারের পরে আমাদের টিগার ভিএনসি নামে একটা টুলস আছে। টিগার ভিএনসি টুলস হচ্ছে ভার্চুয়াল বক্সের মতোই কাজ করবে, বাট কোনো অ্যাপস আপনাকে ইনস্টল করতে হবে না। যেরকম আমরা যদি খালি নেট হান্টার অথবা অন্য কোনো টুল, অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করি ভিএনসি সার্ভার বা ভার্চুয়াল বক্স ইনস্টল করার জন্য, অবশ্যই আমাদেরকে ভিএনসি সার্ভারটা ওপেন করতে হয়। সেক্ষেত্রে আমরা অ্যাপসগুলো ব্যবহার করি। আর এই যে আমরা টুলস বা কমান্ড যেটা এখন দিলাম, এটা ব্যবহার করলে আমাদের আর সফটওয়্যার ব্যবহার করতে হবে না। একটা কমান্ড টাইপ করেই আমরা এটা ব্যবহার করতে পারবো। তো এর জন্য আমরা যে কমান্ড যেটা আছে, টিগার ভিএনসি যে প্যাকেজটা আছে সেটা ইনস্টল করে নিচ্ছি। এরপর আমাদের টিগার ভিএনসি থেকে আমরা এটা ইজিলি এই টুলসটা আমরা ইনস্টল করে ব্যবহার করতে পারবো। এরপর আমাদের ভিএনসি সার্ভারটা সেটআপ দিতে হবে। অর্থাৎ ভিএনসি সার্ভার 1 যে লেখাটা আছে এটা কপি করলাম। কপি করার পর টারমাক্স যে টার্মিনালটা আছে এখানে আসার পরে আমরা কপি পেস্ট করে এন্টার করলে আমাদের এখানে একটা পাসওয়ার্ড চাইবে, যে পাসওয়ার্ডটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। অলরেডি আমরা একটা পাসওয়ার্ড এখানে দিয়ে রেখেছিলাম। এরপর আমাদের যেটা করতে হবে, এক্সপোর্ট ডিসপ্লে যে 1 লেখাটা আছে এটা এখান থেকে কপি করে আমাদের টারমাক্স যে টার্মিনালটা আছে এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের টারমাক্স টার্মিনাল, কপি পেস্ট এন্টার। এরপর আমাদের যে টুলসটা আছে, এইবার আমাদের যে টুলসটা আছে সেটা এখানে দিয়ে দিতে হবে। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, পাইথন 3 darkfish.py। এইটা যখন আমরা লিখবো তখন আমাদের লোকাল হোস্ট বা যে অপশনটা আছে এখান থেকে আমাদের যে টুলসটা আছে, ডার্কফিশের যে টুলসটা আছে সেটা আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। তো এখানে আমরা 1 থেকে 50টার মতো মাধ্যম এখানে রয়েছে, যেগুলো আমরা ব্যবহার করে একটা ফিশিং অ্যাটাক করতে পারবো বা ইউজার নেম পাসওয়ার্ড গুলো নিয়ে আসতে পারবো। তো এটা যেরকম 1 নম্বর পয়েন্টে আছে ফেসবুক, যদি আমরা 1 নম্বর পয়েন্ট যেটা আছে এটাতে ক্লিক করি তাহলে ফেসবুকের অপশনটা চলে আসবে। এরপর আমরা যদি ইচ্ছা করি লোকাল হোস্টে যদি ক্লিক করি 1 নম্বরে, লোকাল হোস্ট থেকে আমাদের লিঙ্কটা চলে আসবে। আর 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর বা এখানে যে বাকি অংশগুলো রয়েছে এগুলো হচ্ছে পোর্ট ফরওয়ার্ডিং এর মাধ্যম। তো এই সকল পোর্ট ফরওয়ার্ডিং ব্যবহার করলে আমরা পাসওয়ার্ড গুলো নিয়ে আসতে পারবো। আর সবচেয়ে ভালো হয় লোকাল হোস্টটা ব্যবহার করা।